গরুর দুধ বাচ্চাদেরকে কোন বয়স থেকে দেবেন? ডাইরেক্ট দেবেন না জল মিশিয়ে দেবেন? প্যাকেটের দুধ কি বাচ্চাদের দেওয়া যায় নাকি গোয়ালার কাছ থেকে গরুর দুধ নেওয়াই ভালো? সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এখনকার দিনে বেশিরভাগ গরুর দুধ ইনজেকশন দিয়েই তৈরি করা হয়। তাহলে বাচ্চারা যদি এই দুধ খায় তাহলে কি কোনো ক্ষতি হবে? এরকম নানা প্রশ্ন আপনারা আমাকে চেম্বারে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে করে থাকেন। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব প্রধানত তিনটে জিনিস। নাম্বার 1, কোন বয়স থেকে বাচ্চাকে গরুর দুধ শুরু করবেন? নাম্বার 2, কোন ধরনের গরুর দুধ দেবেন, কতটা দেবেন আর কিভাবে দেবেন? 3 নম্বর, হরমোনাল ইনজেকশন দিয়ে গরুর দুধ কতটা বাচ্চাদের জন্য ক্ষতি করতে পারে? সমস্ত জিনিস আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, আমি ডক্টর অর্পণ শাহ। আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনেটোলজিস্ট। প্রথমে যে জিনিসটা আলোচনা করব যে কোন বয়স থেকে বাচ্চাদেরকে আপনারা গরুর দুধ দিতে পারেন। মনে রাখবেন, ইউনিসেফ, আইএপি, এএপি পরিষ্কার বলে দিয়েছে 1 বছরের নিচে বাচ্চাদের কিন্তু গরুর দুধ দেওয়া যায় না। এর পিছনে প্রধানত 3টে কারণ। নাম্বার 1, গরুর দুধের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড অনেক কম পরিমাণে থাকে। 2, গরুর দুধের মধ্যে প্রোটিন, সোডিয়াম, পটাশিয়াম অনেক বেশি পরিমাণে থাকে, যেটা হজম করতে অসুবিধা হয়। প্লাস বাচ্চাদের যে ছোট ইম্যাচিওর কিডনি ওটাকে হ্যান্ডেল করতে পারে না। 3, গরুর দুধ যদি 1 বছরের নিচে ইন্ট্রোডিউস করা হয় তাহলে ওখান থেকে সিএমপিএ বা কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি হতে পারে। এর প্রধানত লক্ষণ হচ্ছে পাতলা পটি বা পটি দিয়ে অনেক সময় ব্লাড আসতে পারে। তাই 1 বছরের নিচে বাচ্চাদেরকে ভুল করেও গরুর দুধ শুরু করবেন না। 1 বছরের উপরে আপনারা বাচ্চাদেরকে গরুর দুধ দিতে পারেন। এরপর আসি ভিডিও সেকেন্ড পার্ট, কোন ধরনের গরুর দুধ দেবেন, কতটা দেবেন আর কিভাবে দেবেন। আপনারা প্যাকেটের দুধ বা গোয়ালার কাছ থেকে দুধ দুটোই দিতে পারেন। অবশ্যই দুধ ফুটিয়ে কিন্তু বাচ্চাদেরকে দেবেন। যদি আপনারা প্যাকেটের দুধ ব্যবহার করছেন, মেক শিওর যেন ওটা ফুল ক্রিম হয়। মনে রাখবেন, 5 বছরের নিচে বাচ্চাদের ফ্যাট রিকোয়ারমেন্ট অনেকটা বেশি পরিমাণে থাকে, তাই ফুল ক্রিম মিল্ক দেওয়াই কিন্তু এদের জন্য বাঞ্ছনীয়। এবার আসি কতটা দেবেন। মনে রাখবেন, গরুর দুধ 1 বছরের পরে কখনোই যেন 500 ml বেশি না দেওয়া হয়। আর এটাও সত্যি, যদি বাচ্চা তোলা দুধ খাচ্ছে প্লাস গরুর দুধ খাচ্ছে তাহলেও যেন 500 ml বেশি না হয়। মনে রাখবেন, এক্সেস গরুর দুধ দিলে বাচ্চাদের ওখান থেকে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, কনস্টিপেশন হতে পারে, আর পেট ভরে গেলে খাওয়ার প্রতি আগ্রহ পর্যন্ত কমে যেতে পারে। আমরা প্রায় চেম্বারে দেখি যে এক্সেস গরুর দুধ দেওয়ার জন্য বাচ্চাদের আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে বা কনস্টিপেশন হচ্ছে। এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। এবারে আসি কিভাবে দেবেন। জল মিশিয়ে গরুর দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, গরুর দুধ ডাইরেক্ট আপনারা ফুটিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, ইভেন গাঢ় করেও দিতে পারেন। আপনারা প্রায় শুনবেন যে বাড়ির বড়রা আপনাকে রেকমেন্ড করছে গরুর দুধ ডাইলুট করে বা জল মিশিয়ে দিতে। এটা কিন্তু করবেন না। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি এসেছিল আজ থেকে 60-70 বছর আগে, যখন মায়েদের দুধ হতো না, যখন ফর্মুলা মিল্ক ছিল না। ওই সময় গরু দুধকে ডাইলুট করে ডাক্তারবাবুরাই সাজেস্ট করতেন। কেন সাজেস্ট করতেন? কারণ গরুর দুধের মধ্যে যে এক্সেস প্রোটিন আছে বা এক্সেস সোডিয়াম, পটাশিয়াম আছে, সেটা যেন ব্যালেন্স হয়ে যায়। বাট এখনকার দিনে দাঁড়িয়ে ফর্মুলা মিল্ক চলে এসছে। যদি বাচ্চাকে দুধ খাওয়াতেই হয়, যদি বাচ্চার বয়স 1 বছরের নিচে আসে, তাহলে বেটার টু স্টার্ট ফর্মুলা মিল্ক। মনে রাখবেন, ফর্মুলা মিল্ক কিন্তু গরুর দুধ থেকেই তৈরি করা হয়, কিন্তু তার যে প্রোটিন মানে ওয়ে কেজিন রেশিও ব্রেস্ট মিল্কের কাছাকাছি নিয়ে আসা হয়, আর তার মধ্যে কিছু সাপ্লিমেন্ট অ্যাড করা হয় যাতে ন্যাচারাল মিল্কের সাথে মিমিক করে। তাই এখনকার দিনে দাঁড়িয়ে গরুর দুধ আপনারা 1 বছরের পরেই দেবেন, ডাইলুট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর আসি ভিডিও লাস্ট পার্ট আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, হরমোনাল ইনজেকশন দিয়ে তৈরি করা গরুর দুধ কি বাচ্চাদের জন্য সেফ? প্রথমেই বুঝতে হবে যে গরুকে কি ইনজেকশন দেওয়া হয়। মনে রাখবেন, অক্সিটোসিন নামে একটা হরমোনাল ইনজেকশন দেওয়া হয়। কেন ইনজেকশন দেওয়া হয়? গরুকে কেন মুখে খাওয়ানো হয় না? মনে রাখবেন, যে কোনো হরমোন হচ্ছে একটা প্রোটিন, যখনই সেটা শরীরে যায় বা পেটে যায়, সেটা গরু বা মানুষের ওটা কিন্তু হজম হয়ে যাবে আর কাজ করবে না। তাই ডাইরেক্ট রক্তে মেশানোর জন্যই কিন্তু ইনজেকশন দেওয়া হয়। আর ইনজেকশন দিলে গরুর দুধের প্রোডাকশন কিন্তু বাড়ে। মনে রাখবেন, এই যে ইনজেকশন দেওয়া হচ্ছে গরুকে, এই হরমোনটা কিন্তু দুধের মধ্যে কিন্তু সিক্রেট হয় না বললেই চলে। আর যদি সামান্য পরিমাণে এই হরমোন যদি গরুর দুধের মধ্যে চলেও আসে, আমাদের বাচ্চার যে হজম শক্তি আছে সেই প্রোটিনটাকে কিন্তু ডাইজেস্ট করে নেবে। তাই এটা থেকে সাধারণত কোনো প্রবলেম হয় না। আরেকটা থিওরি আছে যেখানে বলা হয় যে এই ইনজেকশন দিলে অনেক সময় ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর অনেক পরিমাণে বেড়ে যায়। মনে রাখবেন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর গরুর আলাদা, মানুষের আলাদা। তাই সাধারণত এই ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর বাচ্চার শরীরে খুব একটা ক্ষতি করে না। মনে রাখবেন, আমাদের শরীরও কিন্তু ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। কখন তৈরি করে? যখন এক্সেস প্রোটিন আসে বা এক্সেস মিল্ক আসে। তাই অলওয়েজ বাচ্চাকে যখন গরুর দুধ দেবেন, যেন কখনোই ওটা 500 ml বেশি না হয়। আর অবশ্যই এক্সেস প্রোটিন, এক্সেস ক্যালোরি যেন বাচ্চার শরীরের মধ্যে না আসে। লাস্টলি একটা কথাই বলবো, ইনজেকশন দেওয়া গরুর দুধ বাচ্চাদের কিন্তু কোনো ক্ষতি করে না, বরং গরুর ক্ষতি করতে পারে, সেটা আলাদা ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবার আমার সাথে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
নমস্কার।